আর পিছনে সে লং পাবো না ভাইয়া ಒಂದು ಲಕ್ಷ ಕೊಂದು ಇನ್ನಿಷ್ಟು ದೊಲ್ಲಕ್ಕಿದೆ কিছু মনে করেন না আপনি ঘরে আসতেছি হ্যাঁ সরি পীর সাহেব চরমনের পরিবার ইসলাম প্রচারে পুরো বাংলাদেশ এবং বরিশাল অঞ্চলে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এটা আমরা সকলেই জানি। আমরা আজকে এখানে এসেছি ওনাদের সাথে কথা বলতে। জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে আমরা এই জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তিতে আমরা পুরো মাসব্যাপী দেশ গড়তে জুলাই পদযাত্রা একটি কর্মসূচি হাতে নিয়েছি। সেই কর্মসূচি 1 জুলাই থেকে সারা দেশে পদযাত্রা শুরু করেছে এবং পুরো 1 মাস এই পদযাত্রাটি চলমান থাকবে এবং এই পদযাত্রায় মূলত আমরা বিভিন্ন জেলায় যাচ্ছি। আমাদের লক্ষ্য 64টা জেলায় যাওয়া এবং সেই জেলার সাধারণ মানুষের কাছে পৌঁছানো। সাধারণ মানুষ যে এই বর্তমান সময়ে যেই সমস্যাগুলো নিয়ে তারা দুঃখ দুর্দশায় জর্জরিত এবং এই 24 গণ অভ্যুত্থানে তাদের যে প্রত্যাশা ছিল, আমাদের যে শহীদদের মর্যাদা, শহীদদের যে আকাঙ্ক্ষা ছিল তার কতটুকু বাস্তবায়ন হলো, কেন হলো না এবং কিভাবে সেটা আমরা একত্রে করতে পারি, মূলত জনমানুষের সাথে সেই সংলাপ এবং জন্য এই পদযাত্রা। এবং এই পদযাত্রার মধ্য দিয়ে আমরা যেই জেলায় যাচ্ছি, যেই স্থানে যাচ্ছি, সেইখানের ঐতিহ্যবাহী স্থান, গুরুত্বপূর্ণ জায়গা, মসজিদ, মাদ্রাসা, আমরা সব জায়গায় আমরা সেখানে সাক্ষাৎ করছি, ভিজিট করছি। সেই ধারাবাহিকতা আমরা বরিশাল অঞ্চলে এসেছি। বরিশাল অঞ্চলে আমাদের পীর সাহেব চরমনাই ওনার দরবারে আমরা আজকে এসেছি। রাজনৈতিকভাবেও পীর সাহেব চরমনাই গণ অভ্যুত্থানে ইসলামী আন্দোলন আমাদের এই গণ অভ্যুত্থানের শরিক ছিলেন এবং আজকে আমরা এই দরবারে এসেছি জাতীয় নাগরিক পার্টির জায়গা থেকে শুভেচ্ছা বিনিময় করতে। এবং এই দরবার বাংলাদেশে এবং পীর সাহেব চরমনের পরিবার ইসলাম প্রচারে পুরো বাংলাদেশ এবং বরিশাল অঞ্চলে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এটা আমরা সকলেই জানি। আমরা আজকে এখানে এসেছি ওনাদের সাথে কথা বলতে এবং ওনাদের থেকে এবং পীর সাহেবের কবর জিয়ারত করতে এবং সার্বিকভাবে বাংলাদেশের বর্তমান সময়ে আমাদের সংস্কৃতি, আমাদের ধর্ম, আমাদের রাজনীতি, দেশের মানুষের অবস্থা এবং ইসলাম নিয়ে আমরা আলোচনা করব সংক্ষিপ্তভাবে। এই যে নির্বাচনী ভাগবাটোয়ারা, আসনের ভাগবাটোয়ারার যে রাজনীতি, সেই রাজনীতিতে আমরা আগ্রহী নই এবং এই রাজনীতিকে নস্যাৎ করে, এই চ্যালেঞ্জ করে এই জাতীয় নাগরিক পার্টির উত্থান হয়েছে। বরং আমরা বলেছি দেশের যে এখন সংস্কারের যে আলাপ চলছে, মৌলিক সংস্কার এবং গণহত্যার বিচার এবং দেশকে পুনর্গঠন করা, সেই আলাপ আলোচনা রাজনীতিতে এনসিপির দরজা খোলা রয়েছে।